এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছেন। আমি আপনাদের একটু দু এক কথা শুনিয়ে দিয়ে যাই, যাতে আপনারা গুরুত্ব দেন, যাতে করে আপনারা এই জান্নাতের বাগানের কদর করেন, যাতে করে এই জান্নাতের বাগানে আপনারা ফজিলত সম্পর্কে জেনে ওয়াজের মজলিসে হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়ে এসে জড়া হয়ে যান। এজন্য দু একটা ফজিলতের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মালাইকা ফেরেশতাগুলো হয় এই কিনারায়, না হলে ওই কিনারায় ওয়াজের মজলিসকে ঘিরে দাঁড়িয়ে থাকে। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেতে, আখিরি মুনাজাত হয়ে যাওয়ার পরেতে বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই বান্দাগুলোকে দেখে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের বান্দারা, যাও বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। আজকে তোমরা আল্লাহর মজলিসে বসে পড়েছিলে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝলেন? ওয়াজের মজলিস জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। এই ওয়াজের মজলিস জেনে রেখে দেবেন, যদি না হতো আমরা গুমরাহ হয়ে যেতাম। কি হয়ে যেত? গুমরাহ। যেটুকুন আছে, দাড়ি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, টুপি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, মক্তব বলেন, যতটুকুন আছে সব এই ওয়াজের মজলিসের বদলাতেই আল্লাহ এখনো রেখে দিয়েছে। হ্যাঁ, আজ একটা কথা আছে উর্দুতে, গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবো, শোনার লোক নেই। আমি জানিনি, জিজ্ঞাসাও করিনি, আমার দিল বলছে এখানে ওই জাম্পিং মেশিন নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে বাচ্চাগুলো গেল কোথায়? কিছু একটা তো বাচ্চাদের ভুলানোর জিনিস বসেছে, যেখানে বাচ্চারা মগ্ন হয়ে আছে। না হলে তো 20টা 50টা বাচ্চা বসে থাকে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, খবরদার, খুব সাবধান, জান্নাতের বাগানে এসব ফিতনা ফাসাদের জিনিস নিয়ে আসবেন না। আমাকে বলেছে বাচ্চা সে জানেন ওয়াজ, এটা বাচ্চা জান কালিমুল্লাহ হুজুর শাহজাহান আসতেন এই ওয়াজের মজলিসে। শাহজাহানের যখন জায়গা, আলহামদুলিল্লাহ বিয়াদবি কমই হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের মাফ করেন। এই ওয়াজের মজলিসের গুরুত্ব অনেক, ওয়াজের মজলিসের গুরুত্ব অনেক। কটা লোক হলো এটা বড় কথা নয়, এটা মাথায় রেখে দেবেন। কটা লোক হলো এটা বড় কথা নয়, এটা মাথায় রাখবেন। লোক, লোভ, টাকার যেমন লোভ আছে, ইজ্জতের লোভ আছে, বক্তাদের জন্য লোকটা লোভ। আর যার দিলে লোভ ঢুকে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে ধ্বংস করে দেবে। কটা লোক হলো এটা বড় কথা নয়, কেমন লোক হলো এটা বড় কথা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক আমাকে সালমান ফারসি হুজুরের কদমে নিয়ে গেছেন। আমি নিজে হযরত সালমান ফারসি হুজুরের মাজার মুবারক জিয়ারত করে এসেছে। হযরত সালমান ফারসি 1 তারিখে হুজুর আমার কুবা বলে একটা জায়গা আছে, কুবা বলে একটা জায়গা আছে, হাজী সাহেবরা জানে। ওই কুবা বলে ওখানে একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগানে সালমান ফারসি হুজুর ওয়াজের মজলিস কায়েম করলেন। যেমন আজকে আপনারা ওয়াজের মজলিস, মালিকা পুকুরের লোকেরা ওয়াজের মজলিস করেছে, ওই রকম দ্বারা হযরত সালমান ফারসি ওয়াজের মজলিস করেছে। মাত্র 12টা 14টা মানুষ, 12টা 14টা মানুষ সামনে বসে আছে, আর চারটানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত সালমান ফারসি ওয়াজ করছে। আখিরাতের কথা চিন্তা করো, কিয়ামতের কথা চিন্তা করো, পুলসিরাতের কথা চিন্তা করো, আল্লাহকে মেনে নাও, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে মেনে নাও। ওয়াজ করছেন, আল্লাহ রাসূলের কথা বলছেন, কোরআন শরীফের কথা বলছেন, আকা মাওলা রাসূলুল্লাহর পাক সুনার জবানের কথাগুলো বলে বলে মানুষকে শোনাচ্ছে। হঠাৎ করে দেখা যায় আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই ওয়াজের মজলিসের দিকে হেঁটে হেঁটে আসতে আরম্ভ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর আসছে, আর কি ওয়াজ হতে পারে?
আর কি ওয়াজ হবে? হাবিবুল্লাহ এসে গেছে, ওয়াজ বন্ধ করে ছুটে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেতে দেবো না, হুজুর আপনাকে যেতে দেবো না, আপনাকে আসতে হবে, আমাদের ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, ওয়াজের মজলিসে যোগদান করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও সালমান, তুমি নবী নয় আমি নবী, তুমি রসুল নয় আমি রসুল, আমি যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। আমি রসুলুল্লাহ দেখতে আরম্ভ করে দিলাম, তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছো, তুমি দেখছো 12টা 14টা মনে মানুষ বসে আছে, আর আমি রসুলুল্লাহ দেখছি আল্লাহ পাকের অগণিত মালাইকা ফেরেশতা ওয়াজের মজলিসকে ভিড় করে আছে। হুজুর বলছেন আমি দেখছি সালমান আল্লাহর মালাইকা ফেরেশতারা বসে আছে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন সালমান আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রসুলুল্লাহ দেখতে আরম্ভ করে দিলাম, তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছো, আমি নিজের চামড়ার চোখে আমার আল্লাহ আমাকে দেখাচ্ছে তোমাদের মাথার ওপরে আল্লাহ পাকের দলে দলে রহমত আল্লাহ বর্ষণ করে দিচ্ছে। পানি হয় না, পানি বৃষ্টি হয় না, যখন পানি বর্ষণ হয় বলেন শুধু কি দাড়িওয়ালাদের মাথায় পড়ে? বেনামাজির মাথায় পড়ে না? শুধু কি নামাজির মাথায়? বেরোজদারের মাথায় পড়ে না? শুধু কি রোজাদারের মাথায়? হালাল খানেওয়ালাদের মাথায় পড়ে, হারাম খানেওয়ালাদের মাথায় পড়ে না? যখন আল্লাহর বর্ষণ হয় সব কিসিমের মানুষের মাথায় পড়ে। ওই রকম জান্নাতের বাগানে আল্লাহর রহমত বর্ষণ হয়, যে যেমনই লোক হোক বসলে আমার আল্লাহ তাদের মাথার উপরে রহমত বর্ষণ করে জীবনের গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। জান্নাতের বাগানে কেমন করে গুনাহ মাফ হয় তার উদাহরণ কিতাবের মধ্যে এসেছে। যেমন শুকনা গাছ, পাতাগুলো সব শুকিয়ে গেছে, যদি শুকনা গাছ দমকা জোরে হাওয়া আসে কিংবা ধরে লাড়ানো হয়, যেমন ঝরঝর করে পাতাগুলো ঝরে জমিনে পড়ে যায়, বান্দাদেরও জীবনের সমস্ত গুনাহ ঝরঝর করে জমিনে আল্লাহ ফেলে দেয়। ওয়াজের মজলিস, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ নিয়ামতের জায়গা, এ নিয়ামতের জায়গা, এ ওয়াজের মজলিস, এখানে আমার আল্লাহ পাক ফায়দাই ফায়দা দান করেন। আকা মাওলা হুজুর পাক ভালো মজলিসের উদাহরণ দিয়েছেন। হুজুর পাক বলেছেন তোমরা তোমরা একা থাকবে, একা একা থাকবে, খারাপ মজলিসে বসার থেকে একা থাকা ভালো, আর একা থাকার থেকে ওয়াজের মজলিস ভালো মজলিসে বসে যাওয়া ভালো, ভালো মজলিসে বসে যাওয়া ভালো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন। আর খারাপ মজলিসের উদাহরণ হচ্ছে কামারশালা আর লোহার ভাট্টি। কামারশালা লোহার ভাট্টি খারাপ মজলিসের উদাহরণ, কামারশালা লোহার ভাট্টি। আর ভালো মজলিসের উদাহরণ, ভালো মজলিসের উদাহরণ হচ্ছে কেমন? ভালো মজলিসের উদাহরণ আতরের দোকান, আতরের দোকান যেমন খারাপ মজলিস লোহার ভাট্টে। কেউ যদি কামারশালায় চলে যায় তার গায়ে কালি লেগে যায়, তার গায়ে দাগ লেগে যায়, দাগ কালি যদি নাও লাগে, সে যদি কামারশালা হয়ে আসে কাপড়ের মধ্যে এক ধরনের গন্ধ ধরে নেয়, এক ধরনের গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। এটা হচ্ছে খারাপ মজলিস। তুমি কিছু করো না করো, খারাপ মজলিসে বসলে তোমার দাগ লেগে যাবে, তোমার দাগ লেগে যাবে। আর ভালো মজলিসের উদাহরণ, ভালো মজলিসের উদাহরণ হুজুর পাক বলেছেন আতরের দোকান, আতরের দোকান, আতরের দোকান। আপনি যদি আতরের দোকানে ঢুকে যান, মাল কেনেন না কেনেন, যতক্ষণ আতরের দোকানে থাকবেন আমার আল্লাহ ফিরিতে ফিরিতে খুশবু দেওয়ায়, ফিরিতে ফিরিতে খুশবু পান। এইরকম দ্বারা ভালো মজলিসের উদাহরণ আতরের দোকান। আমল করো না করো, যতক্ষণ ওয়াজের মজলিসে জড়া হয়ে থাকবে, যতক্ষণ ওয়াজের মজলিসে ভিড় করে থাকবে, যতক্ষণ ওয়াজের মজলিসে বসে থাকবে, আমার আল্লাহ দিলের মধ্যে বান্দাদের কাইফিয়াত দান করে দেয়। ভালো মজলিস আতরের দোকান, গায়ে কাঁটা দিয়ে দেবে। গায়ে কাঁটা দেয়?
আরে কথা বলছো, গায়ে কাঁটা দিচ্ছে না কেন? কাইফিয়াত। আহা হা হা, চোখের কোনায় পানি চলে আসবে কেন? কিচ্ছুই নেই, এমনি এমনি চোখের কোনায় পানি চলে। কাইফিয়াত কি বলেন? কাইফিয়াত। অতএব এই ওয়াজের মজলিস জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। তোকে তো আসতে মানা করলাম, তেলি কেন? যুদ্ধরস্যি পয়েন্ট আল্লাহুম্মা। তোর বাপ তো কাজ করে এলে, কেন জ্বালাচ্ছিস বাপকে? মুসলমান কর, যাও পেছনে বস। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিন মজলিস। হ্যাঁ, দু এক কথা শোনাচ্ছি, ইফতেদা তো, জলসা তো শুরু হলো, এই জন্য দু এক কথা শোনাচ্ছি। ওয়াজের মজলিস আতরের দোকান। হুজুর বলেছেন খারাপ মজলিসে থাকার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে যোগদান করা অনেক ভালো। এরকম দ্বারা ইয়াদগারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াদগারে উলিয়া উলিয়া, তারপরে জিকিরে খুদার মেহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে যেত। এই ওয়াজ আজকে হচ্ছে তা নয়। এই ওয়াজের মজলিস মালিকাপুরের লোক যে তৈরি করেছে তা নয়। এই ওয়াজের মজলিস প্রথম ওয়াজ আমার আল্লাহ করেছিলেন, আলামে আরওয়াতে আমার আল্লাহ ওয়াজ করেছিলেন, আর আমরা সবাই শ্রোতা হয়ে শুনেছিলাম। আল্লাহ ওয়াজ করতে করতে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ খামোশ ছিল, শুনছিল, সবাই খামোশ ছিল, উত্তর দিতে পারেনি। সব্বার আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। বলার সাথে সাথে নবীরা, ওলিরা, গাউসেরা, কুতুবরা, আমরা সমেত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। আদম সাফিউল্লাহ ওয়াজ করলেন, দাউদ খলিফাতুল্লাহ ওয়াজ করলেন, নূহ নবিউল্লাহ ওয়াজ করলেন, ইসমাইল জাবিউল্লাহ ওয়াজ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াজ করলেন, ইউসুফ জামিলুল্লাহ ওয়াজ করলেন, তারপরে মুসা কালিমুল্লাহ ওয়াজ করলেন, ঈসা রুহুল্লাহ ওয়াজ করলেন। সর্বশেষ নবীদের মধ্যে তাজেদারে খাতমে নবুয়াতের তাজ জিনার মাথায় আল্লাহ পরিয়ে দিয়েছিলেন, মুবারক মুবারক মাথায় পরিয়ে দিয়েছিলেন, মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াজ করলেন। হুজুরের ওয়াজ শুনে আহা, আবু বকর সিদ্দিক তৈরি হয়ে গেল, ওমরে ফারুক তৈরি হয়ে গেল, উসমান গনি তৈরি হয়ে গেল, মাওলা আলী তৈরি হয়ে গেল, হজরতে বেলাল হাফসি তৈরি হয়ে গেল, হজরতে সোয়েব আর রুমি তৈরি হয়ে গেল, হজরতে সালমান ফার্সি তৈরি হয়ে গেল, সাহাল বিন সাদা সাইদি তৈরি হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ তৈরি হয়ে গেল, উসাইদ বিন উজাইর তৈরি হয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস তৈরি হয়ে গেল, সাদ ইবনে মাস তৈরি হয়ে গেল, আবু দারদা তৈরি হয়ে গেল, আবু জার তৈরি হয়ে গেল, আবু হুরাইরা তৈরি হয়ে গেল, আবু জার গিফারি তৈরি হয়ে গেল। আহা, 1.25 লাখ সাহাবা তৈরি হয়ে গেল। তারপরে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী। হুজুরের মাওলা আলীর ওয়াজ শুনে হাসান বাসরি তৈরি হয়ে গেল, হাসান বাসরির ওয়াজ শুনে রাবিয়া বাসরি তৈরি হয়ে গেল, শ্রী শক্তির ওয়াজ শুনে জুনায়েদ বগদাদি তৈরি হয়ে গেল। মুসলমানের ছেলেরা উসমান হারুনি ওয়াজ করলেন, উসমান হারুনির ওয়াজ শুনে খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন। তেনার ওয়াজ শুনে বাবা ফরিদ সাগারগার তৈরি হয়ে গেল, বাবা ফরিদ সাগারগার নসিহত করলেন। তেনার ওয়াজ শুনে হযরতে সাবের পাক কালিয়ানি তৈরি হয়ে গেল, নিজামুদ্দিন আউলিয়া তৈরি হয়ে গেল, সাবের পাক কালিয়ানি ওয়াজ করলেন।
তেনার ওয়াজ শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি তৈরি হয়ে গেল। হজরতে সৈয়দ আহমদ বেরলভী ওয়াজ করলেন, তেনার ওয়াজ শুনে নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল। নূর আহমদ নিজামপুরি ওয়াজ করলেন, তেনার ওয়াজ শুনে সুইফাত আলী ওয়াইসি তৈরি হয়ে গেল। সুইফাত আলী ওয়াইসি ওয়াজ করলেন, মুজাদ্দিদ জামান তৈরি হয়ে গেল। আর মুজাদ্দিদ জামান বাংলায় যখন ওয়াজ করলেন, তেনার ওয়াজ শুনে শুনে এই বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিল। ওয়াজের মজলিস, সেই ওয়াজের মজলিসে আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, তখন হাল আলাদা ছিল, তখন হাল আলাদা ছিল। হ্যাঁ, সেও জামানা ছিল যখন দাদা হুজুর ওয়াজ করছিলেন। কে বলেন? মুজাদ্দিদ জামান ওয়াজ করছিলেন, সামনে বসে আছে কে? রুহুল আমিন সাহেব, নিসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেম ফজলুল হক সাহেব। হ্যাঁ, বক্তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর, শ্রোতা বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব, 5 দাদুজান শ্রোতা। এও জামানা গুজরে গেছে, এমন জামানা গুজরে গেছে। হাসান বাসরি ওয়াজ করছে, রাবিয়া বাসরি ঝুরমাটে বসে বসে হাসান বাসরির ওয়াজ শুনছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এমনও ঘটনা ঘটেছে ওয়াজের মজলিসে ওয়াজ করতে করতে হাল এমন পয়দা হয়ে গেছে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ মদিনা থেকে ওয়াজের মজলিসে তশরিফ নিয়ে হাজির হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছিলেন, আর আমার বড় হুজুর কেবলা ওয়াজ করছিলেন। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, বড় পীর সাহেব ওয়াজ করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে ওয়াজ করছেন। মুরিদেরা জিজ্ঞাসা করলো, হুজুর ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? বলে, তোমরা দেখতে পাওনি, আমি রুহানি হালে দেখতে আরম্ভ করলাম। আমার ওয়াজের মজলিসে আকা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ওসিলাত আল্লামা রুহুল আমিন সাহেব প্রশ্ন করার জন্য আর চিরকুট ধরাবে বলে পকেটের মধ্যে চিরকুট নিয়ে এসে পেছনে বসে আছে। মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পকেটে থাকা চিরকুটের ওয়াজগুলো একের পর এক করে দিচ্ছেন। যখন ওয়াজ হয়ে গেল, বৈঠকখানে গিয়ে বসলেন। বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব বললেন, হুজুর বিয়াদি মাফ করে দেন, প্রশ্ন তো আমার পকেটে ছিল, জবাব কি করে দিলেন, ওয়াজ কি করে করলেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ জামান বলেছিলেন, তুমি জানো না আমার পাশে আকা মাওলা রাসূলুল্লাহ বসে বসে, আমার পাশে আকা মাওলা রাসূলুল্লাহ বসে বসে তোমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল, আর আমি মুজাদ্দিদ জামান সেই উত্তরের ওয়াজগুলো বান্দাদের শুনিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, বুঝলেন? ওয়াজের মজলিস জান্নাতের বাগান, এ নিয়ামতের জায়গা। একদল ফেরেশতা আল্লাহ শুধু দেখতে পাঠায়, দেখতে কি করছে বান্দারা, কেমন বান্দা এইভাবে ওয়াজ শুনছিল না, বান্দা এইভাবে ওয়াজ শুনছিল না, বান্দা এইভাবে ওয়াজ শুনছিল, দেখার জন্য একদল পর্যবেক্ষণকারী মালাইকা ফেরেশতা পাঠায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে। ওয়াজ শেষ হয়ে গেল, মালাইকা ফেরেশতারা, আমি অর্ধেক করে বলছি, ছোট ছোট করে, পুরো আছে, ঘুরে ঘুরে বেড়ায় একদল ফেরেশতা আল্লাহ পাকের, আর একে অপরের সঙ্গে জিজ্ঞাসা করে, বলে, কোথায় ওয়াজ হচ্ছে? আল্লাহর জিকির কোথাও হচ্ছে? আল্লাহর জিকির, বলে অমুক জায়গায় মালিকাপুরে আওয়াজের মজলিস হচ্ছে। বলতেই ফেরেশতারা মালিকাপুরে এসে জড়া হয়ে যায়। ওয়াজ শেষ হয়ে গেল, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতারা কোথায় ছিলে তোমরা? আল্লাহ, দুনিয়ায়, ফুলা নগরে, ফুলা শহরে, ফুলা বাসিন্দারা, ফুলা ফুলা লোকেরা বসে বসে আপনার জিকির করছিল, সেগুলো শুনছিলাম। হ্যাঁ, আমার জিকির করছিল? বলে, হ্যাঁ আল্লাহ আপনার। হ্যাঁ, মালাইকা ফেরেশতারা, তারা কি আমি আল্লাহ আমাকে দেখেছে? মালাইকা ফেরেশতা, না আল্লাহ, তারা আপনাকে দেখেন। আর কি? বলে, আল্লাহ জাহান্নামের কথা বলছিল, তারা জাহান্নামের কথা বলছিল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন, আমার মালাই, তারা জাহান্নাম দেখেছে? জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলেন, না আল্লাহ, জাহান্নাম দেখে। আর কি বলছিল? আল্লাহ, তারা জান্নাতের কথা বলেছে।
কিসের কথা? জান্নাতের কথা। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক ফেরেশতারা থেকে জিজ্ঞাসা করে, বলো তারা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, তারা জান্নাতও দেখে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় মালায়েকা ফেরেশতারা বলবে, আল্লাহ আল্লাহ আমরা নিজের চামড়া চোখে আল্লাহ পাক আমরা নিজে দেখে এসেছি। আল্লাহ পাক আপনি যে চোখ আমাদের দিয়েছেন সেই চোখ দিয়ে আমরা দেখে এসেছি। হ্যাঁ আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মালাইকা ফেরেশতারা বলবে আমরা দেখে এসেছে। ওই সময়তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ ওই বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা ছিল যাদের চোখ নাম হয়েছিল, যাদের চোখ ভিজে গিয়েছিল, যারা চোখ দিয়ে পানি বের করেছিল, যারা চোখ দিয়ে পানি বের করে কান্নাকাটি করেছিল। আমার আল্লাহ পাক বলবে হ্যাঁ তারা কাঁদছিল। আল্লাহ পাক বলবে কেন তারা কাঁদছিল? তারা তখন বলবে আল্লাহ আপনার ভয়ে কাঁদছিল, আপনার মহব্বতে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, আযাবের ভয়ে কাঁদছিল, গজবের ভয়ে কাঁদছিল, আপনার আশায় কাঁদছিল, ভালোবাসায় কাঁদছিল, মহব্বতে কাঁদছিল, আপনার ইশকের ভালোবাসায় কাঁদছিল। তারা তো আপনাকে ভালোবাসে, তারা তো আপনাকে মহব্বত করে, তারা তো আপনার জিকির করে করে কাঁদছিল। আমার আল্লাহ পাক বলবে আমার মালায়েকা ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা, যারা যারা আমার জন্য চোখের পানি ফেলেছে তোরা সাক্ষী হয়ে যা। তারা আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে, জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে। তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা। তারা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে আমিও তাদের আমলনামা দেখব না, বিনা হিসাবে তাদের ঘরে আমার জান্নাত, দয়ার জান্নাত, জান্নাত দান করে দেব। হ্যাঁ ওয়াজের মজলিস, রেশমে রেওয়াজ করে ফেললে হবে না। বাপ মরে গেছে একটা দিয়ে দাও, মা মরে গেছে একটা দিয়ে দাও, 40-এর খানা একটা করে দাও, 7 দিনের খানা একটা করে দাও। হ্যাঁ হো হো করে হ্যাঁ 2টো গরু ফেলে 5টা গরু ফেলে খানা খেয়ে হো হো করতে করতে ঢেকুর তুলতে তুলতে বেরিয়ে শকর আদায় করে নে। রেশমে রেওয়াজ নয়, ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস জান্নাত পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস হিদায়াত হওয়ার মজলিস। একবার জোরে বলেন সুবহান। ওয়াজের মজলিস হুজুর পাকের গোলামির মজলিস। এখান থেকে বান্দার সঙ্গে নবী পাকের পরিচয় করিয়ে দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রিয়াজুল জান্নাত কেমন? রিয়াজুল জান্নাত আমার আল্লাহ পাক দুনিয়াতে 2টো জায়গাকে জান্নাতে টুকরা করে দিয়েছে, একটা স্থায়ী আর একটা অনস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী। এ নবীর উম্মত উম্মতিরা, একটা স্থায়ী জান্নাত মা বাইনা মেম্বারি ও রওজাতি ও রওজাতুম মির রিয়াজুল জান্নাত, মা বাইনা মেম্বারি ও রওজাতি, হুজুর পাকের মেম্বার। কোন কোন রিওয়ায়াতে এসেছে মা বাইনা মেম্বারি ও কবরি, আল্লাহ পাকের হাবিবের মুবারক কবর থেকে মেম্বার শরীফ পর্যন্ত ওই যে ফাঁকা জায়গাটা আছে, হুজুর পাকের মুবারক কবর মুবারক সমেত যে জায়গাটা আছে ওই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাত, মির রিয়াজুল জান্নাত, মির রিয়াজুল জান্নাত। ওটা আল্লাহর জান্নাতের টুকরা, ওটা আল্লাহর জান্নাতের টুকরা। আর একটা অস্থায়ী জান্নাত, যেখানে সেখানে যেখানে যেখানে ওয়াজের মজলিস হয়ে যায়, ওয়াজের মজলিস হয়ে যায়, জান্নাতের টুকরা আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাসূলুল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই জায়গাকে আমার আল্লাহ পাক অল্প সময়ের জন্য যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের জিকির হয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বান্দার আলোচনার ওসিলাতে জায়গাকে জান্নাত বানিয়ে দেয়। একছি মোবাইল ঢুকা, পকেট ঢুকা, মোবাইল পকেট ঢুককে লাও। শুনছেন আপনারা? রিয়াজুল জান্নাতে আপনারা বসে আছেন। আল্লাহর আর কিছু চান? কথা অনেক আছে। আচ্ছা, জান্নাতীরা জীবনে জাহান্নামে যাবে? যে একবার জান্নাতে ঢুকে যাবে জাহান্নামে যাবে? আমি বলবো নি, ব্যাখ্যা করবো নি। নিয়ামতের জায়গা জান্নাত। এই জান্নাত কি জান্নাত? হুজুর পাক বলছেন ওই জান্নাতের বাগান সমূহেরই একটা বাগান রিয়াজুল জান্নাত। একবার জোরে বলেন সুবহান। অতএব এই রিয়াজুল জান্নাতে আপনারা ভিড় করবেন, বসবেন, আদবের সাথে বসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজের মজলিস যারা ওয়াজ শুনবে পেছন থেকে আঙুল কেটে নিয়ে চলে যাবে। ওয়াজ শুনছেন, এরকম করে বসে বসে ওয়াজ শুনছেন, আর পেছন দিক থেকে আঙুলটা কেটে নিয়ে বেরিয়ে চলে গেছে।
বান্দা বুঝতে পারবেন কখন তার আগুল কেটে চলে গেল। আমি সেরকম বক্তাও নয়, আপনারা সেরকম শ্রোতাও নয়। আমিও নকল করছি, তোমরাও নকল করো। আমি বলার নকল করছি তো, বলছি তো, আপনারা শোনার নকল করেন, শোনার ভান করেন। ওয়াজের মজলিসে যোগদান করবেন, তাড়াতাড়ি গিয়ে বসে যাবেন, ওয়াজের মজলিসকে আপনারা করবেন। হুজুর নিয়ে আসতে পারেন না, ফুরফুরা থেকে নিয়ে আসতে পারেন না, অমুক বক্তা এত টাকা চেয়েছে নিয়ে আসতে, বাদ দাও। গ্রামের ইমাম সাহেব দেখে নিয়ে, আশপাশের আলেম উলামা দেখে নিয়ে আপনারা ওয়াজের মজলিস করবেন, ওয়াজের মজলিসে আপনারা বসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এই ওয়াজের মজলিস থেকে বান্দাদের দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায়। কি পয়দা হয়ে যায় বলেন? কাইফিয়াত, হাল পয়দা হয়ে যায়। একটা অন্ধকার ঘর, একটা অন্ধকার ঘর, সাপ যেচ্ছে, ব্যাঙ যেচ্ছে, টিকটিকে যেচ্ছে, ফড়িং যেচ্ছে, দেখতে পাবেন? শুধু অনুভব হবে যে কি, কিচ্ছু দেখতে পাবেন, কত কি চলে যাচ্ছে পাশ দিয়ে, বুঝতেই পারবেন। আর যদি একটা ওই ঘরে, অন্ধকার ঘরে একটা মোমবাতি চলে, বলেন দেখা যাবে না? যাবে না? আমাদের জীবন সব অন্ধকার ঘর হয়ে বসে আছে। হ্যাঁ, বছরের পর বছর দাড়ি চেঁচেই যাচ্ছে, একবারও তওবা করার খেয়াল হয়নি। বছরের পর বছর সুদ খেয়ে যাচ্ছি, সুদ দিয়েই যাচ্ছে, লোনের টাকা দিবি চাচ্ছি, সুদ দিচ্ছি, প্রতি মাসে মাসে সুদ দিচ্ছি, একবারও খেয়াল কেন? অন্ধকার, ও টিকটিকে যাচ্ছে, বিড়াল যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, সাপ যাচ্ছে, কোনো ধিয়ান নেই, কোনো ধিয়ান নেই। যখনই টিমটিমি একটা আলো জ্বলে যাবে, ধ্যান, কি ধ্যান, দেখতে পাবেন ও এটা টিকটিকে গেল, ও এটা সাপ গেল, তার মানে ও এই সুদ খেয়ে আমি হারাম কাজ করলাম। এহসাসাত পয়দা হয়ে যাবে, এহসাসাত পয়দা হয়ে যাবে। তাই দিলের মধ্যে যদি টিমটিমা আলো জ্বালাতে চাও, চায়ের দোকানে, মার্কেটে, পার্কে, ওই ক্লাবে, ওইখানে মোর মাথায় চায়ের দোকানে বসে বসে জীবনে তোমার টিমটিমা জ্বলবে না। টিমটিমা যদি জ্বালাতে হয় ওয়াজের মজলিস থেকেই জ্বলবে। মোমবাতি যদি জ্বালাতে হয় ওয়াজের মজলিস থেকেই জ্বলবে। কারণ এখানে যারা কথা বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস, তারা নবীদের ওয়ারিস। তবে সবাই নয়, হুজুর পাক ভেঙে দিয়ে গেছেন আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার। একদল আলেম খাইরুল উলামা, ভালো আলেম, আরেকদল আলেম শাররুল উলামা, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। আর এখানে নায়েবে ইবলিসরাও বসে, আবার এখানে নায়েবে নবীরাও বসে। নায়েবে ইবলিসের পাল্লায় যদি পড়ে যাও তোমার ঈমান ধ্বংস করে ফেলবে, আর নায়েবে নবীদের পাল্লায় পড়ে গেলে তোমাকে আল্লাহ জান্নাতি করে দেবে, তোমাকে দামানে মুস্তাফা ধরিয়ে দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ধরিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। হাক্কানি আলেম, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিলেন, মুজাদ্দিদ আল পেশানি হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দিদ আল পেশানি আমাদের উপরে যে কি এহসান করেছেন, তিনি সারা পৃথিবীর মানুষ, মুসলমান জীবনে মিটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। দিনে ইলাহি চালু করেছিল আকবর বাদশাহ, নাম শোনেন না আপনারা? কে রুকেছিল, কে লড়াই করেছিল দিনে ইলাহির বিরুদ্ধে? সেই জামানার সারা ভারতবর্ষ, অখণ্ড ভারতের একমাত্র বাদশাহ ছিল আকবর বাদশাহ। একা দিনে ইলাহি প্রচার করলো, পাওয়ার তার কাছে, টাকা তার কাছে, মৌলানা তার কাছে, মুফতি তার কাছে, সবাই হাজার হাজার মৌলানাকে দিয়ে দিনে ইলাহি কিতাব লিখলো, বই লিখলো। এক মুজাদ্দিদ আল পেশানি দাঁড়িয়ে গেল আলাদা জায়গায়, না 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 না, দিনে ইলাহি না না, দিনে মোহাম্মদই চলবে। জেলখানায় ঢুকিয়ে দিল। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বছরের পর বছর জেলখানায় পড়ে আছে। যে জেলখানায় ঢুকেছিল, জেলখানায় ঢুকেই হুজুরের হাক্কানি আলেম, তো বললাম লোকটা বড় কথা নয়, হ্যাঁ হাক্কানি আলেম, কত লোক বড় কথা নয়।
জেলের খানে ঢুকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে বন্ধ করে দিয়েছে আকবর বাদশা, আজান বন্ধ করে শাঁখ চালু করে দিয়েছে, শাঁখ বেজে বেজে মসজিদে ডাকা হবে। উনি ঢুকে আল্লাহু আকবার আল্লাহ, যখনই বলছে আজান, বলে এ ফকির, সব গুন্ডা মাস্তান, সারা দেশের সবচেয়ে বড় বড় গুন্ডা মাস্তান যে জেলে ছিল, সেই জেলে ইমামে হযরতে মুজাদ্দেদ আল পেশানিকে ঢুকিয়ে, ইমাম সারহান্দিকে ঢুকিয়ে দিয়েছে। হুজুর ঢুকেই আজান, বলে তোমার আজানে কেউ সাড়া দেবে না, গুন্ডা মাস্তানরা বলছে। তখন হুজুর বললেন, আমি আল্লাহর জন্য বলেছি, আল্লাহর তরফ থেকে ফাইসাল্লাহ হয়ে যাবে। হুজুর নিজেই আজান দিয়ে নিজেই ইমামতি করে আল্লাহু আকবার বলে সালাম ফিরে দেখে যে পেছনে বহু লোক হুজুরের পেছনে দাঁড়িয়ে পড়েছে। নিসবাত শুরু হয়ে গেল, তাল্লুক শুরু হয়ে গেল। ভালো মজলিস, কিসের দোকান? আতরের দোকান। খুশবু আরম্ভ হয়ে গেল, কাইফিয়াত পয়দা হতে আরম্ভ করলো। হাল এমন হয়ে গেল, কয়েক বছর যাওয়ার পরে খবর হয়ে গেল যে গোটা জেলখানার সব যত গুন্ডা মাস্তান ছিল মুজাদ্দেদ আল পেশানির সোহবতে সব বড় বড় আলেম হয়ে গেছে, ওলিও হয়ে গেছে, আলেম হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ওলিও হয়ে গেছে। হ্যাঁ, তিনারাই তো খেদমত করে লড়াই করে গোটা ভারতবর্ষে দ্বীনে ইলাহি বন্ধ করে জাহাঙ্গীরের বাদশার বিরুদ্ধে লড়াই করলো। জাহাঙ্গীর বাদশাহ বলে আমাকে লিয়ে এসো মুজাদ্দেদ আল পেশানিকে আমার কাছে। বাপ মরে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে জাহাঙ্গীর মসনদে বসলো, লিয়ে এসো। বলে নিয়ম তৈরি করেছিল, যেই রাজার কাছে যাবে সেজদা দিতে হবে। মুজাদ্দেদ আল পেশানি বলে, আমার জুতোও তোকে সেজদা করবে না, আমার মাথা একমাত্র আল্লাহর কাছে নত হবে। যাই হোক, জাহাঙ্গীর বাদশাহ শেষ পর্যন্ত হুজুরের মুরিদ হয়ে গেছিলেন, মুজাদ্দেদ আল পেশানির মুরিদ হয়ে গিয়েছিলেন। আর তিনি আল্লাহ পাকের নেক বান্দা হয়েই কবরে গিয়েছিলেন জাহাঙ্গীর বাদশাহ মুজাদ্দেদ আল পেশানির ওসিলাতে। তো হযরতে মুজাদ্দেদ আল পেশানি তিনি কি করলেন? দ্বীনে ইলাহি বন্ধ করে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করে দিলেন। যদি তিনি এই মেহনত না করতেন, আমরাও আজান বন্ধ করে শাঁখ বাজাতাম। মসজিদের মেম্বারে একটা করে মূর্তি লেগে গিয়েছিল, আমরা মূর্তি লাগাতাম। অতএব হুজুর পাক বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস। হুজুর বলছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতে একদল আলেম ইসলামের ঝান্ডাকে এই রকম উঁচু করে রাখবে, নিচই জীবনে নামতে দেবে না। একদল আলেম কিয়ামত পর্যন্ত হক পথে থাকবে, হক রাস্তায় থাকবে, এ কোনোদিন নিচই নামতে দেবে না। সেই আলেমদের কথা বলার জায়গা আল্লাহর মজলিস। আলেমরা এলেমের কথা বলে, আলেমরা ফালতু কথা বলে না, আলেমরা এর কথা তার কথা বলে গীবত করে না, আলেমরা দুনিয়াদারির গল্প করে না, আলেমরা ফিতনা ফাসাদের কথা বলে না, আলেমরা আল্লাহ পাকে রাস্তা শিখিয়ে দেয়, সিরাতাল মুস্তাকিমের কথা বলে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের কথা বলে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানুর পরিচয় করিয়ে দেয়। আলেমরা হুজুর পাকের গোলাম বানিয়ে দেয়। আলেমরা টেনে টেনে ফাত্তাবিউনি, যার ইত্তেবা করার কথা আল্লাহ বলেছে, সেই হাবিবুল্লাহর কদমে বান্দাদের করে নিয়ে যায়। একবার জোরে বলেন মুসলমান। আলেম এলেমের কথা বলে, আর মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, এলেমের মজলিস আল্লাহর মজলিস, আলেমের মজলিস আল্লাহর মজলিস, আলেমের মজলিস আল্লাহর মজলিস। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কে না চায় আল্লাহ পেতে? সবাই তো আল্লাহ পাওয়ার আশা, সবাই তো জান্নাত পাওয়ার আশা, সবাই তো জাহান্নাম থেকে বাঁচার আশা। সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, হুজুর যখন জাহিরি হায়াতে ছিলেন, আমি সেই জামানার কথা বলছে, যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, যারা মুসা কালিমুল্লাহ পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা দাউদ খলিফাতুল্লাহ পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা সুলাইমান আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা আইয়ুব আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা ইসহাক আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা ইউসুফ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা জুলকিফল আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা হুদ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা সালেহ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা হাবিবুল্লাহ হুজুর পাক পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে। যেমন যেমন নবীরা যারা নবীদের করে যারা পেয়ে গিয়ে
গিয়েছিল তারা আল্লাহ পেয়ে গিয়েছে। এই জামানাতে হাক্কানি আলেম যারা পেয়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ হাক্কানি আলেমের ব্যাপারে আমার আল্লাহ কুরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। আমার আল্লাহ কুরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। শুধু আলোচনা করেছে তা নয়, আমার আল্লাহ পাক বলেছেন কুরআন শরীফের ব্যাপারে বলতে বলতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? যারা আল্লাহর রাস্তায় বেছে বেছে চলে। যারা বেছে বেছে চলে তাদের তাকওয়া, তারা সাহেবে তাকওয়া। সাহেবে তাকওয়া যারা, তারা মুত্তাকি। কারা মুত্তাকি? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে বেছে বেছে চলে। বেছে বেছে চলার কারণে তাকওয়া করলো। তাকওয়া যারা করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বোঝে। মুত্তাকির মুখ থেকে যারা কোরআন শুনবে তারা কোরআন বুঝতে পেরে যাবে। আর যারা কোরআন বুঝে নেবে, কোরআন অনুযায়ী আমল করবে, এক কথায় যারা এই আল্লাহর খাশিয়াত রাখনেওয়ালা আলেম পেয়ে যাবে, তারা তো জান্নাত, কিয়ামত, পুলসিরাত আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব হাক্কানি আলেম খোঁজেন, হাক্কানি আলেম তালাশ করেন, হাক্কানি আলেমের সোহবত হাসিল করেন। হাক্কানি আলেম হুজুর জুনায়েদ, এই ফুরপুরা থেকে আনেওয়ালা মাওলানা বল না, এই গুলাম রসুলুল্লাহর বল না। হাক্কানি আলেম চিনব কি করে? যে হুজুর সব খবর দিয়েছে সে হুজুর হাক্কানি আলেমের খবর দেবে না? হুজুর বলেছেন ইজারু জাকির আল্লাহ। পীর সাহেব বোর্ড লাগাতে হবে না কপালে। আর এমএম এর টাইটেল, এমএম বিএ, বিএড, বিকম, হেন তেন টাইটেল, নাদবি, কি বলে আজহারি, হেন তেন, কিচ্ছু টাইটেল লাগবে না। হুজুর বলছে ইজারু জাকির আল্লাহ, যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হায় 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 হায়, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। চেহারা দেখবে আল্লাহর কথা। দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। জাহান্নামের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, আমলনামার কথা, হাউজে কৌসরের কথা, হুরেদের কথা, গেলেমানের, যার উঠা বসা দেখলে এই আখিরাতের কথা মনে। আর 3 নম্বর, যার ওয়াজ শুনলে দিনের হিকমত বুঝে যাবে তারাই হাক্কানি আলেম। যারা এই আলেম পেয়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে, তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে। অতএব হাক্কানি আলেম তালাশ করেন, খোঁজেন। যদি জীবন পরিবর্তন করতে চান, আল্লাহ পেতে চাইলে হাক্কানি আলেম খোঁজেন। মুসা আলাইহিস হাদিস পাকের মধ্যে এসেছে, একদিন একটা লোক এসে বলল, এ মুসা, এই জামানাতে, এই দুনিয়াতে বলেন সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, আমি রসুল, আমাকে আল্লাহ তাওরাত দিয়েছে, আমার থেকে আর কেউ জ্ঞানী আছে? সঙ্গে সঙ্গে বলে, আমি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম রসুল ছিলেন। কে মুসা আলাইহিস সালাম? আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সেই নবীর মধ্যে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছেন। কটা? 5টা। 1 নম্বর আমিনাল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু। 2 নম্বর নূহ নবিউল্লাহ হুজুর। 3 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর। 4 নম্বর হযরত মূসা কালিমুল্লাহ। 5ম নম্বর হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর। সেই 5 নবীর মধ্যে একজন নবী মুসা আলাইহিস সালাম। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে কে জ্ঞানী? হুজুর বলেন তাওরাত আমার, আল্লাহ তাওরাত কিতাব আমাকে দিয়েছে। 4 কিতাবের বড় কিতাবের একটা কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাব আমাকে আল্লাহ দিয়েছে। আমি বড় আলেম। আল্লাহ বলেন জিবরাইলকে বলে দাও, জিবরাইল যে বলে দাও আমার মুসাকে শুনিয়ে দাও, সে বড় আলেম নয়, তার থেকেও বড় আলেম আছে। ও আল্লামনা মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ ইলমে লাদুন্নি দান করে দিয়েছি।
এলমে লাদুন্নি দান করলেন। কে? আমার আল্লাহ বললেন তার নাম হচ্ছে হযরতে খেজের। তার নাম কি? হযরতে খেজের আলাইহিস সালাম। খেজের আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে কোথায় পাবো? তিনাকে কোথায় খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন বেরিয়ে পড়ো, চলতে থাকো, আর সাথে করে একটা মরা মাছ ভেজে নাও। মাছকে কি করো? ভেজে ফেলো। মাছ ভেজে মাছটাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ো। মুসা আলাইহিস সালাম সাথে করে নিলেন ইউসা বিন নূহ। আমি হযরত ইউসা বিন নূহ হুজুরের মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছেন। মুসা আলাইহিস সালামের পরে ইনি নবী হয়ে গেছিলেন। মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ এনাকে কি করেছিলেন? নবী করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম ইউসা বিন নূহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পুরা খেয়াল হুজুরের রওজা মুবারকের আমার এখন খেয়াল পড়ছে পুরা। ইউসা বিন নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পেছনে ঝুলা নিয়ে ইউসা বিন নূহ ঘুরছেন, খুঁজছেন কাকে? হাক্কানি আলেমকে। খেজর আলাইহিস সালাম ওলি ছিলেন, তিনি নবী নয়। বেশিরভাগ সবাই মত পোষণ করেছে, জমহুর উলামায়ে হযরত খেজর আলাইহিস সালাম নবী নয়, খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। আর খেজর আলাইহিস সালাম এখনো দুনিয়াতে মওজুদ আছেন। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবেই, নাহলে অন্য কোনো একটা কিতাবে আমি দেখছিলাম লেখা আছে, মুজাদ্দেদ জামান একদিন পানিতে সফর করছেন, পানিতে সমুদ্রে নৌকাতে সফর করছে, হঠাৎ করে নৌকা, বড় জাহাজ নৌকা আটকে গেছে। কোনো মতে নৌকা ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, আটকে গেছে পানির মাঝখানে। যাত্রী পেরেশান। মুজাদ্দেদ জামান বুঝতে পেরে গেছেন, রুহানি হালতে, হ্যাঁ বুঝতে পেরে গেছে। হুজুর হাত দুটো নিয়ে পানির ভিতরে ঢুকিয়ে কিছুক্ষণ পরে বের করেছেন। বের করার সাথে সাথে নৌকা আবার চালু হয়ে গেছে। হুজুর এরকম কেন হলো? বলে হযরত খেজর আলাইহিস সালাম নৌকা দাঁড় করিয়ে দিয়েছিল, আমি মুসাবা করলাম, আমার মুসাবার পরেতে খেজর আলাইহিস সালাম নৌকা ছেড়ে দিলেন। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? মাহমুদ গজনবী নাম শোনেন? হ্যাঁ, উনি হচ্ছেন সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে উনাকে ফাতে সানি বলা হয়। দ্বিতীয় ফাতে ছিলেন। প্রথম ফাতে চেঙ্গিস খাকে বলা হয়। চেঙ্গিস খান নাম শুনেন না, মঙ্গল? ওকে প্রথম ফাতে বলা হয়। আর দ্বিতীয় ফাতে কে? চেঙ্গিস, মাহমুদ গজনবী। তিনি একদিন বললেন, এলান করলেন, দরবার বসেছিল হাজার হাজার মানুষ, আরে সেই জামানার খলিফা মাহমুদ গজনবীর দরবার। হ্যাঁ, বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি হুজুরের সময়তে বাইজিদ বুস্তামি হুজুর জিনার পীর ছিলেন। বলে ইসলাম যদি, আল্লামা ইকবাল বলছে, যদি ইসলাম বাড়তে হয় দুটো জিনিস লাগবে। একটা কি? বলে এক, বাইজিদ বুস্তামির হুজুরের হ্যাঁ মতন রাহবার লাগবে, আর মাহমুদ গজনবীর তলোয়ার লাগবে। মাহমুদ গজনবীর তলোয়ার লাগবে। হ্যাঁ, কোরআন আর তলোয়ার একসাথে চলে। কোরআন আর তলোয়ার একসাথে। কোরআন আর তলোয়ার এজন্য চলে যে কোরআনে কেউ আঘাত না করতে পারে, আর কোরআন এজন্য চলে তলোয়ার যেন বেগুনাকে আঘাত না করতে পারে, কোন নির্দোষকে আঘাত না করতে পারে। মাথায় ঢুকছে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কেন? নারে তাকবীর। আমি তো অন্যদিকে চলে, ওয়াজ করতে করতে অন্যদিকে চলে গেছে, পুরা অন্য লাইনে। বুঝাতে বুঝাতে, হ্যাঁ দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? শুনে আমল করবেন। আমি কিছু অন্য আলোচনা করবো বলে বের করলাম কিছু, কিন্তু আলোচনা অন্য হচ্ছে। তো যাই হোক, দু এক কথা যখন শুরু করেছি এটা শেষ করি, আল্লাহ পাক যদি বলার তৌফিক ইনায়াত করেন বলবো। তো মাহমুদ গজনবী একদিন মজলিসে এলান করলেন, কে আছো আমাকে খেজর আলাইহিস সালামের দিদারের একটু নুস্কা বলে দেবে, ওজিফা বলে দেবে।
হযরতে মাহমুদ গজনবী ওই আল্লাহর ওলি ছিলেন, তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, খলিফা ছিলেন, কিন্তু এত বড় আল্লাহর ওলি ছিলেন। 1000 বছর পরে যখন মাহমুদ গজনবীর কবর ফেটে গেল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফ পাঠ করতেন। মাহমুদ গজনবী তিনার একটা খাস খাদেম ছিলেন, যিনার নাম হচ্ছে আইয়াজ। তিনার ছেলের নাম ছিল মোহাম্মদ। আইয়াজ হুজুরের ছেলের নাম কি? মোহাম্মদ। যখন মোহাম্মদ নাম ছিল, উনি ওনার ছেলেকে খুব ভালোবাসতেন আর ডাকতেন, মোহাম্মদ, মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ এদিকে আসো। একদিন উনি ইস্তেঞ্জায় ঢুকেছে, বাথরুমে ঢুকেছে, গোসলখানায় ঢুকেছে, হাম্মামখানায় ঢুকেছে, ঢুকে আর খুব চিৎকার করে করে বলছে, এই আইয়াজের বেটা, এই আইয়াজের বেটা এদিকে আসো, এই আইয়াজের বেটা এদিকে আসো। সঙ্গে সঙ্গে হযরত আইয়াজ হুজুর থরথর করে কাঁপছে, যে কি ব্যাপার, কি হলো? আইয়াজ প্রতিদিন মোহাম্মদ বলে ডাকে, আজকে আইয়াজ বলছে কেন? তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলে, হুজুর কোনো বিয়াদবি হলো, আমার ছেলে কি কোনো ভুল করে ফেললো? আজ নাম ধরে না ডেকে আইয়াজের বেটা বলে রাখছেন। এই আপনি আইয়াজ, এই আইয়াজের বেটা। বলে, তুমি বুঝতে পারছো নি? হুজুর বাইরে বেরিয়ে পড়েছে। বলে, বুঝতে পারছো নি? আমি বাথরুমে আছি, তোমার বেটার নাম মোহাম্মদ, আমি বাথরুম থেকে এই নামটা কি বলে ডাকবো? আমি বাথরুম থেকে এই নাম কি বলে ডাকবো? কি আদব তিনাদের মধ্যে ছিল, কি তাজিম তিনারা করতেন, কি সম্মান তিনারা করতেন। কেন করবে না? তিনি বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন।